হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো চিকেন দিয়ে আলু দিয়ে একটা রেসিপি। তো চলো দেখে নিই রেসিপিটা কিভাবে আমি তৈরি করেছিলাম। এখানে কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি। অবশ্যই সর্ষের তেলেই পুরো রান্নাটা করব, কারণ সর্ষের তেলে রান্না করলে আমার মনে হয় যে রান্নাটা বেশি টেস্টি হয়। তারপরে এখানে আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি মাঝখান থেকে ভাগ করে নিয়েছি, একটু বড় করেই আলু কেটে নিয়েছি, কারণ কষাতে কষাতে গলেই যায় আলু। আলুটাকে আমি একদম কিন্তু কড়াভাবে ভেজে নিচ্ছি, পুরো ব্রাউন করে ভেজে নিলাম। তো রান্নাগুলো আমি কিন্তু আমার নিজের পদ্ধতিতেই ঘরেই যেভাবে বানিয়ে খাচ্ছি সেভাবে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। এখানে নিয়ে নিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, এলাইচি, লং আর একটা তেজপাতা দিয়ে একটু তেলের সাথে একটু ফ্রাই হতেই যেই দেখলাম একটা অ্যারোমা বেরিয়ে এসছে, তখন কিন্তু এখানে 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, স্লাইস করে কেটে নিয়েছি। এতে কি হয়, পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। তারপরে কিন্তু এটা আমি একদম ব্রাউন করে ভেজে নেব। একটু তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাওয়ার জন্য বা পেঁয়াজ থেকে তাড়াতাড়ি যেন জলটা ছেড়ে দিয়ে পুরো ফ্রাই হয়ে যায়, তার জন্য কিন্তু আমি এখানে দিয়ে নিলাম সামান্য একটু লবণ। লবণটা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটা কিন্তু ক্রিস্পি হবে। তো এইভাবে কিন্তু ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভেজে নিলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসবে। আর খানিকটা পেঁয়াজ কিন্তু আমি তুলে নিচ্ছি, সেটা অন্য কাজের জন্য, তো সেটা তোমরা লাস্টে দেখতে পাবে। তারপরে এখানে দুটো বেশ পাকা টমেটো, একদম তোমরা চাইলে কিন্তু এটা পেস্ট করেও দিতে পারো, আমি এভাবেই দিয়েছিলাম। তো পেঁয়াজের মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাও কিন্তু ভেজে নিচ্ছি। অবশ্যই ভেজে নেবে, তাহলে কিন্তু গ্রেভিটা ভালো একটু মোটা হবে আর কি। তারপরে এর মধ্যে দিয়ে নেব একদম বড় চামচের 1 চামচ আদা রসুন পেস্ট। এইভাবে আদা রসুন পেস্টটা দিয়েও কিন্তু আমি ভেজে নিচ্ছি, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চটজলদি সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে কিন্তু আমার রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একদম আদা রসুনটা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ একদম তেলটা ছেড়ে গেছে। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে নেব আমি চিকেনগুলো দিয়েও কিন্তু আমি বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত চিকেনের থেকে জলটা বেরিয়ে না যাচ্ছে। চিকেনের রান্নার পদ্ধতি কিন্তু জল ছাড়া যত রান্না করবে তত কিন্তু ভালো হবে, তেলের ওপরে দিয়ে যত ভাজা হবে, যত কষানো হবে, তত কিন্তু চিকেনটা টেস্টি হবে। তোমরা যদি চিকেনটা এভাবে ভেজে নাও তাহলে খুব ভালো হয়, কিন্তু জল দিয়ে নিলেই কিন্তু চিকেনের স্বাদটা পাল্টে যাবে। তারপরে এখানে বেশ কিছুটা আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। লবণটা এই মুহূর্তে দিয়ে নিলে কিন্তু চিকেনের ভেতরে লবণটাও ঢুকে যাবে, আর যতক্ষণ পর্যন্ত চিকেনের মধ্যে বা যে কোনো মাংসর মধ্যেই লবণটা না ঢোকে ততক্ষণ কিন্তু খেতে কিন্তু একদম মজা লাগে না। খাওয়ার সময় একটা ভেতরে একটা কাঁচা ভাব রয়েই যায়। তো এইভাবে কিন্তু আমি ভালো করে একদম টমেটোর সাথে পেঁয়াজের সাথে কিন্তু ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু তরকারির রঙটা কিন্তু ভীষণ ভালো হবে। রান্না আমরা সবাই করতে জানি, কিন্তু রান্নার ধরনগুলো একটু আলাদা আলাদা, আর আলাদা আলাদা রান্না, আলাদা আলাদা স্বাদের রান্না খেতে গেলে কিন্তু আমরা একটু আলাদা রকমভাবে রান্না করার চেষ্টা করি ঘরের মহিলারা, যাতে করে আমাদের ফ্যামিলির লোকেরা খেয়ে বলে যে হ্যাঁ, এটা একটা ভালো ডিশ রান্না করেছি। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচ মতো, ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আর কিন্তু কোনো রকমের মশলা ইউজ করলাম না। একদম ঘরোয়া পদ্ধতিতে আমাদের ঘরে যে সমস্ত মশলাগুলো একদম হাতের কাছেই পাওয়া যায়, সেই সমস্ত মশলা দিয়েই কিন্তু আমি রান্নাটা করছি। দেখতে পাচ্ছ এখনও কিন্তু আমি তেল দিইনি চিকেন থেকে, তেল বলতে জল দিইনি। যতক্ষণ পর্যন্ত চিকেনের জলটা বেরাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে থাকবো। এই জলটা দিয়েই বেশ অনেকটা কষানো হয়েই যাচ্ছে।
তারপরে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু এর মধ্যে জল ইউজ করেছি। এইভাবে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতেই কিন্তু চিকেনটা বেশ 70% মতন কুক হয়েই যাবে। যতক্ষণ পর্যন্ত সাইড থেকে তেল না বেরাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চিকেনটা কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে নিলাম এর মধ্যে ভেজে রাখা আলুগুলো। যেহেতু আলুগুলো আমি বেশ ভালো করেই ভেজেছিলাম, তাই আলুটা কিন্তু এই কষানোর সময় দিয়ে নিচ্ছি, কারণ চিকেনটা অনেকটাই হয়ে এসছে। আর জল দিলে তখন আলুটাও কিন্তু 90% হয়ে যাবে আর চিকেনটাও কিন্তু একদম রেডি হয়ে যাবে। তারপরে কষিয়ে নেওয়ার পর দেখো তেলগুলো কিন্তু একদম চড়বড় চড়বড় করছে, যে পাশ থেকে তেলটা ছেড়ে এসছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে নেব কিন্তু জল, বেশ অল্প অল্প জল দিয়ে এইভাবে তোমরা কষিয়ে নিতে পারো। আর লাস্টে কিন্তু যতটা তোমরা গ্রেভি রাখবে ততটা জল দেবে। আমি এখন এই জলটুকুনি দিয়েই কিন্তু চিকেনটা আর আলুটা গলিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু চিকেনটা আর আলুটা দিয়ে আমি বেশ অনেকক্ষণ ধরে ফোটালাম, যাতে করে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমার চিকেন আর আলুটা একদম গলে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তারপরে এর মধ্যে দিয়ে নিলাম 2-3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে একটা ফ্লেভার আসবে কাঁচা লঙ্কার, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর তারপরে একটু পেঁয়াজ ভাজা ওপর দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু অবশ্যই ব্রাউন করে ভাজবে, তাহলে এরকম কিন্তু একটা সুন্দর রং আসবে। আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল, তাই জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরে দিয়ে নিলাম সামান্য একটু ধনেপাতা। ধনেপাতা খুব দেওয়ার দরকার নেই, ধনেপাতার জাস্ট একটা ফ্লেভার আর সুন্দর একটা অ্যারোমার জন্য দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু দিয়ে নেবো এর মধ্যে গরম মশলা। ব্যাস, আর কোনো কিন্তু উপকরণ লাগছে না। গরম মশলাটা দিয়েই কিন্তু আমি একটু ঢেকেই নামিয়ে দিয়েছিলাম। এভাবে ওপর থেকে গরম মশলা দিয়ে নেবে, বা তোমরা চাইলে জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়োও দিতে পারো। আমি কিন্তু গরম মশলাই ইউজ করেছিলাম, তাতে কিন্তু অ্যারোমাটাও খুব ভালো হয়েছিল, খেতেও খুব সুস্বাদ হয়েছিল। ব্যাস, আজকের রান্নাটা কিন্তু এই পর্যন্তই। তো নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।